গুড আফটারনুন। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে আছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের প্রার্থনার ফলে ভালো আছি, সুস্থ আছি। তো এই ভর দুপুরে আমি একটু ভিডিও করতেছি। আমি জানি আমার ভিডিওগুলো আপনারা খুব ভালো করে দেখেন এবং খুব মজা পান। তো আমি গতকালকে আপনাদের বলছিলাম যে আমি আজকে আমার পাশের বাড়ি আমার দিদি হয়, তাকে আমি কালীগঞ্জ হাসপাতালে নিয়ে যাব। হ্যাঁ, আমি আজকে সকাল 9টার সময় তাকে নিয়ে গেছি কালীগঞ্জ হাসপাতালে। ওইখানে গিয়ে এক্সরে করে আসছি। এক্সরেতে ধরা গেছে যে তার হিপ বোনে যে একটা বাটি থাকে, মানে আমাদের মাজায় একটা বাটি থাকে, একটা ডিস্ক থাকে, সেই ডিস্কটা ভেঙে গেছে। তো ডক্টরের সাথে সব কথা টথা বলে এসছি, এখন তার অপারেশন লাগবে। তো কিছুদিনের জন্য আমরা ওষুধ নিয়ে আসছি। পরে আমরা চিন্তা ভাবনা করে দেখব যে আসলে তার অপারেশনটা করলে কতটা সে সাকসেসফুল হয়, কারণ তার বয়স হয়েছে 85 বছর। তো এটা এখন করলে পরে কি উনি আগের মতো হাঁটতে পারবে কিনা বা দৌড়াইতে পারবো কিনা, এইসব বিষয়গুলোও আমাদের জানার দরকার আছে। যার কারণে আমি মাত্র বাড়িতে আসছি। তো এই মাত্র বাড়িতে এসে আমি গতকালকে বললাম যে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে, কথাটা আসলে সত্যি। তো আমি আইসে আমার ঘর দুয়ার ঝাড়ু দিলাম, কাপড় চোপড় ধুইলাম। তবে গতকালকে যে দেখাইছিলাম যে আসলে যে আমি কখন খাবো কি খাবো এটা আসলে বলা মুশকিল, সত্যি তাই। কারণ আমি কালীগঞ্জ হাসপাতালে থেকেই খবর পাইছি যে আজকে আবার আমাকে এখনই ঢাকায় যেতে হবে। আমার ওই বোনটাকে রেখে আমি আবার আরেকটা আমার বড় কাকি, তাকে নিয়ে আমি ঢাকায় চলে যাব। তো আমি কি রানবো কি খাবো আসলে এটা বলা যায় না, কখন কোন জায়গায় গিয়ে কি খাবো। যে মূলত আমি এইসব কথাগুলোর জন্য আপনাদেরকে ফোন দিছি, ভিডিও করতেছি। কারণ আপনারা সবাই আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আশেপাশের বাইস্তা বাইস্তি বৌদি সবাই দেখতেছেন কথাগুলো যে আমি বলতেছি। দেখেন, আমাদের প্রত্যেকেরই এরকম মন মানসিকতা তৈরি করতে হবে যে যখন যেদিকে বৃষ্টি নামে সেই দিকেই ছাতা ধরতে হবে। কারণ ওই যে আমার 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 বলে আমরা ঘরে বসে থাকবো না। আমরা সবাই মিলেমিশে যে যেখানে অসুস্থ অসহায়ভাবে থাকবে তাদের পিছনে আমরা একটু যেন সেবা দিতে পারি, এরকম মন মানসিকতা তৈরি করতে হবে। তাহলেই না মনে করব যে না, আসলে আমরা খুব ভালো একটা কাজ করতে পারছি। তো এখন আমি বাড়িতে আসলাম, আইসে আমি আপনাদেরকে দেখাই কিছু জিনিস। যেটা হইছে বাগান টাগান অনেক দেখছেন, আর বাগান টাগান দেখাবো না। তো নতুন কিছু আইটেম অবশ্যই যোগ করব বাগানের মধ্যে। সবাই বলতেছে যেহেতু এখানে হয় তাহলে এখানে করলে ভালো হবে। তো এই যে আমার একটা লাউ গাছ, লাউয়ের চারা ঈশ্বর দিছে। আমি বললাম যে যখন ঈশ্বরের আশীর্বাদ পড়বে তখন এই লাউ চারাটা অবশ্যই বড় হবে। সত্যি ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ দিই, আমার এই লাউ চারাটা ঈশ্বরের আশীর্বাদ পড়ছে। আমি এইভাবে সাইড দিয়ে, আমি তো আর টাল দিতে পারি না, যদিও আমার অনেকগুলো টাল পড়ে আছে, তারপরে আমি ওইদিকে দেই নাই। তো এইভাবে আমি কিছু গাছের ছাটা এভাবে গেঁথে দিছি, যেন আমার লাউয়ের চারাগুটা, লাউ যত বাড়বে, মানে গাছটা যত বাড়বে তত ভালো পাতা হবে, লাউ হবে, এই ভেবে। তো আমি এইটুকু করছি একটা সাধারণ মেয়ে হিসাবে, কারণ আমি একজন কৃষক না। আমি তো কৃষক না, তো একটু যখনই সময় পাই তখনই চেষ্টা করি যে না, কিছু একটা করি। ভালো লাগে না আমার আসলে ঘরে একা বসে থাকতে, ভালো লাগে না যে হ্যাঁ আমি ঘর দিছি, আমি এখন ঘরের থেকে বের হব না, এরকম মেন্টালিটি আমার না। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন। আর সবচেয়ে বড় বিষয় হয়েছে, মানে এটা আমার খুব খুশি লাগতেছে দেখে, যে এইখানে একটা চালকুমড়া গাছ হয়ে রয়েছে। সেই চালকুমড়া গাছটা আমি যে নামাই দিছি, অলরেডি চালকুমড়া গাছে কিন্তু ফুলও করছে, আশা করি ফলও দিবে। তো এইভাবে আমি করে দিছি। তো আপনাদেরকে এইগুলা দেখাইলে আমি দেখি যে আমার মানে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব খুব মজা পায়, বলে যে না দিদি আসলে যথেষ্ট যে গাছপালাকে ভালোবাসে। যার কারণে এদেরকে আমি সময় না দিলে মনে হয় যে কী জানি একটা আমি কাজ করি নাই, যে মনে হয় আমি কাজটা বাকি রাখছি। তো এর জন্য সেটা দুপুর হোক, বিকেল হোক, সন্ধ্যা হোক, আমি চেষ্টা করি যে আমার বাগানটা পরিচর্যা করার জন্য।
তো গতকালকের আগের দিন আমি এইটুকু পরিষ্কার করতে পারছি। আপনাদেরকে প্রতিদিনই বন জঙ্গল দেখায়, এইটুকু আমি বাঁশপাতা এগুলা পোড়াই ফেলছি। কিন্তু আসলে তো বাঁশ বাঁশ তো বেহায়া গাছ, তাই না? এর পাতা পড়বে, আমার পরিষ্কার করতেই হবে। তো এইটুকু পরিষ্কার করতে পারছি। বাকি আমার আরও অনেক বাগান আছে, আমি পরিষ্কার করতে পারতেছি না সময়ের অভাবে। তো আশা করি যে পারবো, ইচ্ছা শক্তি আছে, সুস্থ আছি, পারবো আমি। সব গাছেই সুন্দর সুন্দর আবার নতুন করে টমেটো হয়েছে। এরকম মনে করেন যে যত্ন করলে আসলে রত্ন মিলে। তো মরুভূমি আমার এই জায়গাটা পুরো বালি, মাটির অংশ নাই। হ্যাঁ, একদমই মাটি নাই, দেখেন একদম পুরো বালি। এই বালির মধ্যেই কিন্তু আমি সব কিছু লাগাই দিছি, যে যাই হোক এই বালির মধ্যেই দেখি, বালির মধ্যেও কিন্তু ঈশ্বর দেখেন ফল দেয়। তো যারা মনে করেন যে বলেন যে না বালি ছায়া এগুলোতে হবে না, এগুলো কিন্তু আসলে ভুল ধারণা। এগুলো ভুল ধারণা, এগুলো সব বালি। আমি কিন্তু বালির মধ্যেই সব কিছু লাগাইছি। তো আশা করি আপনারা সবাই আমার জন্য প্রার্থনা করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সদা সর্বদা ভালো থাকি, সুস্থ থাকি। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।